আসসালামু আলাইকুম। আজ টেক প্রফিটের আরেকটি সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হলাম। আজকে সাকসেস স্টোরিটা আসলে একটু অন্যরকম। এটা আজ আমাদের যিনি স্টুডেন্ট আছেন বা যিনি আমাদের সাথে আছেন, উনি একজন ফুল টাইম জব হোল্ডার এবং পাশাপাশি ধরতে পারেন যে পার্ট টাইম ট্রেড করেন। সো অনেকেরই কোশ্চেন থাকে যে ফুল টাইম জব করার পাশাপাশি পার্ট টাইম জব মানে ট্রেড করলে আসলে আউটপুট আসবে কিনা, বা অনেকেই খুব বেশি দেখা গেল যে সময় দিতে পারেন না দেখে মনে করেন যে না, ট্রেডিংয়ে যেহেতু সময় দিতে পারি না জব বা অন্যান্য ব্যস্ততার কারণে, সেক্ষেত্রে ট্রেড অনেকেই করতে পারেন না। সো আমরা অনেক আগে থেকে, যেহেতু আমরা 2023 সাল থেকে আমাদের এই টেক প্রফিটের স্টাডি শিখে আসতেছি, সেখানে শুধু মাত্র যারা স্ক্রিনের সামনে থাকেন বা যারা অ্যাক্টিভলি চার্টে থাকেন শুধু তাদের জন্যই না, আমাদের স্ট্র্যাটেজিটা যে কেউ ইউজ করতে পারেন। শর্ট ডে, যারা শর্ট ট্রেডিং করেন বা ডে ট্রেডিং, অথবা যারা লং ট্রেড করতে চান বা সুইং ট্রেড করতে চান, স্পেশালি জব হোল্ডার, তারাও ইউজ করতে পারবেন। সো আজকে আমাদের সাথে আছেন আনোয়ার জিসান ভাই, এবং তার বিস্তারিত আমি আমি একটু একটু তার যে ডিটেলসটা আমাদের কাছে আছে, উনি আমাদের সাথে কোর্স করার পরে বা আমাদের টেক প্রফিট স্ট্র্যাটেজি উনি শেখার পরে, প্র্যাকটিস করার পরে নভেম্বরের 25 তারিখ ওনার ট্রেডিং স্টার্ট করেন, এবং অনলি $347 মতন ব্যালেন্স দিয়ে এখন পর্যন্ত নভেম্বরের নভেম্বরের 25 তারিখ থেকে এখন জানুয়ারির 18 তারিখ পর্যন্ত ওনার এখন পর্যন্ত প্রফিট করেছেন দেখা যাচ্ছে 507 ডলার, এবং অলরেডি $150 তিনি উইথড্র করেছেন। সো আমরা অলরেডি আনোয়ার ইসলাম ভাইয়ের সাথে কানেক্টেড আছি। এখন আমরা তাকে ইন্টারভিউতে নিয়ে আসবো, এবং আমরা যে ডাটাগুলো দিয়েছি যে আসলে তিনি রিয়েলি প্রফিট করেছেন কিনা, এবং তার লাইভ সার্ভার থেকে আমরা যেন দেখতে পারি। ঠিক আছে। সো আসসালামু আলাইকুম আনোয়ার ইসলাম ভাই, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি না, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি জি জি, শিওর। সো আমি একটু আগেই যে ডিটেলসগুলো শেয়ার করতেছিলাম আমাদের এই সাকসেস স্টোরির জন্য, যে আমরা সেক্ষেত্রে আপনি তো একজন ফুল টাইম জব হোল্ডার। জি সো জি আমার যে কোশ্চেনটা আপনার কাছে, যে আমি যে কোশ্চেনটা আপনি করবো, যে আপনার সাথে তো আপনি অলরেডি স্ক্রিন শেয়ার করতেছেন। সো আপনি জি যদি আপনার স্ক্রিনটা একটু ফুল টাইম, আমি যেটা আপনার সাথে প্রথম কোশ্চেনটা, যে জব করার পাশাপাশি টেক প্রফিটের যে যেটাকে আমরা বলি সুইং স্ট্র্যাটেজি, ওকে, কারণ জি শর্ট ট্রেডিং বা স্ক্যাল্পিং তো করা পসিবল না একজন জব হোল্ডারের ক্ষেত্রে। সুইং স্ট্র্যাটেজি, বা আমরা ধরে নেই যে যেটা আমরা মিনিমাম H4 টাইম ফ্রেম ইউজ করি বা করতে বলি, এবং ডে ওয়ান হচ্ছে সাথে, ঠিক আছে, H4 জি এবং ডে ওয়ান। সো আপনি জব করার পাশাপাশি H4 এবং ডে ওয়ান ইউজ করে যে আমাদের স্ট্র্যাটেজি ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার মানে জবের কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা এক্সট্রা কোনো প্রেশার ফিল করেন কিনা, যে আমাদের টেক প্রফিট স্ট্র্যাটেজি ইউজ করতেছেন বা আবার পাশাপাশি জব করতেছেন, দুইটা ব্যালেন্স মানে করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, আমার H4 বা আমার ডে ওয়ান, আমার ওই ক্ষেত্রে আমার ওই টাইমিংটা মেনটেন করে আমার ট্রেড নেওয়ার মেইন রিজন হচ্ছে বিকজ আমি হয়তো বা আমার ট্রেডিং এর ক্ষেত্রে আমি হয়তো ফুল সময় দিতে পারবো না স্ক্যাল্পিং করার মতো বা শর্ট ট্রেড করার মতো। ধরুন আমি অফিসে আমার 8 to 9 আওয়ার্স আমার ডিউটি থাকে। সো ওখানে আমার পুরোটা সময় আমার অফিসকে দিতে হয়। সো ওই সময়ের মধ্যে শর্ট ট্রেডিং করতে গেলে যেই কনসেন্ট্রেশনটুকু দিতে হয় বা স্ক্যাল্পিং করার জন্য যে কনসেন্ট্রেশনটুকু দিতে হয়, সেটা আমার আমার পক্ষে হয়তো পসিবল না। তো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি H4 অথবা ডে ওয়ান এর যে টাইম ফ্রেমটা, ওটা নিয়ে আমি আমার প্রথম থেকে যেটা আমি করছি, আমার হাতে খুব একটা সময় থাকে না বা আমি বারবার আমার চার্ট দেখা পসিবল হয় না যেটা। চার্ট দেখা পসিবল হয় না। আবার সবচেয়ে বড় হচ্ছে চার্টটা আমি প্রপার ক্যালকুলেট করাটা পসিবল হয় না, প্রপার প্রেডিক্ট করাটা হয়তো অনেক সময় পসিবল হয় না। তো আমি মনে করি যে এখান থেকে একটা এন্ট্রি নিলে হয়তো বা আমার এক্সপেকটেশনটা সামহাউ H4 এর মাধ্যমে আমার মিট আপ করতে পারে। সো ওকে। এই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত H4 বা ডে ওয়ান আপনার যে ইন্ডিকেটর বা আপনার যে স্ট্র্যাটেজি, টেক জি প্রফিটের যে স্ট্র্যাটেজি, ওটা মেনটেন করে বা ওটা দেখে যতবার আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আমার এখনো পর্যন্ত আমি অলমোস্ট এখানে দেখা যাচ্ছে প্রায় জি, 70 হ্যাঁ, নিয়ার অ্যাবাউট প্রায়। এটা আমি মোটামুটি একটু দেখতে করতে চাচ্ছি যে আপনি, আমরা অলরেডি মানে আমাদের দর্শকদের বলেছি যে আপনার
যে লাইভ ট্রেডিং এর যে অল হিস্ট্রি আমাদের সাথে একটু শেয়ার করবেন। জি সো আশা করি আপনি অল হিস্ট্রিতে আছেন। সো আমরা দেখতে পাচ্ছি ওনার, আপনি একটু স্ক্রল করেন যাতে অনেকেই এটা স্ক্রিনশট না মনে করে, ঠিক আছে? এটা স্ক্রল করেন শিওর শিওর এবং শিওর অবশ্যই এটা আমার একদম উপরে আমরা ফিউশন মার্কেটস লাইভ টু অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সো জি সো আমরা এটা হচ্ছে আমি আমি 24-25 যা নভেম্বর হ্যাঁ থেকে আমি আমার নভেম্বরে, হ্যাঁ আমি যেটা ওনাদেরকে অলরেডি মেনশন করছি যে নভেম্বরের 25 তারিখে উনি ফার্স্ট ডিপোজিট করেছেন। সো আমাদের দেখতে পাচ্ছি যে আমরা $347 পয়েন্ট 47 ডিপোজিট হয়েছে। একদম নিচে আসি আমরা এখন 18, আজকে হচ্ছে জানুয়ারির 18 তারিখ, এখন পর্যন্ত ওনার $560 মতন প্রফিট এবং $150 উইথড্র। সো আপনাকে আসলে প্রথম আপনার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে আপনার লট সাইজ, আই লাভ ইট। ওকে, সো জি অনেকেরই বলি যে ভাই আস্তে লট সাইজের প্রতি বা মানি ম্যানেজমেন্টের প্রতি খুব বেশি কেয়ার থাকেন, বাট তারা আসলে ট্রেডিংটাকে খুব বেশি মাত্রায় সিরিয়াস নেয় না। তারা মানে যেটাকে বলা হচ্ছে মোস্ট অফ দেম আর হচ্ছে মানি ওরিয়েন্টেড, হ্যাঁ, যে জি তারা জি চায় তো মানে একদম একদিনে সব প্রফিট করে ফেলবে, যেটা আসলে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। হ্যাঁ, দিস কর্নার রাইট এক্সিস্ট আমার করে না। আমার হচ্ছে যেহেতু আমার নেবে আমার যেটা আমি আপনাকে আগেও বলেছিলাম যে এটা হতে যাচ্ছে আমার একটা প্যাসিভ ইনকাম প্যাসিভ কারণ ইনকাম, আমরা যেটা মনে করি যে যারা জব হোল্ডার ওদের কিন্তু একটা ফিক্সড একটা ইনকাম থাকে সব সময় জি 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 জি, যেটা দিয়ে আজকালকার এই যুগে সার্ভাইভ করা খুব বেশি কঠিন টাফ। আমি মনে করি সব সময় দ্যাট ইউ ক্যান ডু এনিথিং উইদাউট প্যাসিভ ইনকাম দ্যাটস ট্রুথ এন্ড এটা আমি আমি আমার ট্রেড শুরু করার আগে আমি অনেকবার এই জিনিসটা ফেস করেছি সো আলহামদুলিল্লাহ আমি যদিও এটা আমার আমার এক্সপেকটেশনের বাইরে দ্যাট আই ক্যান উইথড্র $150 উইথিন দ্যাট টাইম এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল বাট আমি জি আমি জি, আমার সবসময় আপনার একটা কথা মনে আছে যখন আপনি বলছিলেন যে ভাই আমার এই পরিমাণ আহ, মানে মোটামুটি এরকম একটা লেভেলে আসতে পারে, আমি মোর দেন হ্যাপি। আমি বলছিলাম যে আপনার কাজ হচ্ছে শুধু ধৈর্য ধরে থাকা, ঠিক আছে? সো জি অ্যান্ড রেজাল্ট ইউ উইল গেট, অ্যান্ড আশা করি অলরেডি আপনি পাচ্ছেন। সো আচ্ছা, এখন আমাদের আরেকটাই কোশ্চেন যেটা হচ্ছে অনেকেই কমপ্লেন করেন, অনেকেই বলতে অনেক জায়গায় বাংলাদেশে তো কোর্সের অভাব নেই। সো বাট স্টুডেন্টদের আমরা 2025 বা যেহেতু 23 সালের নভেম্বর থেকে শুরু করে আসতেছি, সো এখন পর্যন্ত আমরা যতগুলো স্টুডেন্টের মানে লাইভ রেজাল্ট দেখাতে পারছি, ঠিক আছে? মানে আপনি অনেকেই অনেক অনেক কোর্স তো আছে, বাট আমরা সবসময় ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করছি আমাদের স্টুডেন্টের কাছে, যারা কেউ যে কোথা থেকে শিখবে, আদৌ তাদের রেজাল্ট কেমন, ঠিক আছে? তাদের স্টুডেন্টরা ভালো করতেছে কিনা, কারণ কোর্সের অ্যাড তো সব জায়গায় মানে অ্যাভেলেবল, ইন্টারনেটে বা ফেসবুকে ঢুকলে পরেই তো অ্যাভেলেবল, শিওর বাট শিওর অনেক অনেক কোয়ালিটি কোর্সে ইজ ম্যাটার। ওকে, সো জি সেক্ষেত্রে আমি একটা কোশ্চেন খুবই পাই যে আফটার কোর্স, দেখা গেলো অনেকেই বলেন যে ভাই আমাদের কোর্স কতদিনের, আসলে আমি বলি যে আপনার সাপোর্ট থাকবে অল টাইম ইনশাল্লাহ। কোর্সের হয়তো 1 মাস থাকলে সব কিছু প্র্যাকটিস সহকারে, কারণ আমরা তো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি শেখাচ্ছি, তাই না? জি যে পার্টিকুলার স্ট্র্যাটেজি মানে আমি বছরের পর বছর এটা বিল্ড করে মডিফাই করে দেন মানে আমি মার্কেটে পাবলিশ করছি। সেক্ষেত্রে আফটার কোর্সের পরে আপনার আমাদের সাথে বা আমাদের মানে সাপোর্টটা আপনার কেমন হেল্প কিন্তু করছে বা আমি কেমন আমি হেল্প তো করছে? ভাইয়া আমার সবকিছু আমি হয়তোবা আমি আপনাকে আমি যখন শিখছিলাম তখন আমি পুরোপুরি সময় দিতে পারিনি বিকজ আমার সময়ের খুবই আহ, জি জি জি, খুবই আপনি আপনার সবসময় থাকে কিন্তু যেহেতু আমি জব করি মোটামুটি আপনার ফুল কোর্স শেষ করতেও বেশ সময় লাগছে, কারণ বেশ আপনি সময় লেগেছে হ্যাঁ বিকজ ওটা হচ্ছে আমার কারণে যেহেতু আমার খুব একটা সময় নেই বাট আমি বলবো দ্যাট আমার যেটা প্রবলেম আমি সামহাউ শেখার সময় কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন যতটুকু কনসিস্টেন্সি আমি ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমি মেনটেন করতে পারছি বাট আমার যেটা হয়েছে যেটা আমি নভেম্বরের 25 তারিখ থেকে যখন আমি শুরু করছি এরপর থেকে আমার ট্রেড নেওয়া শুরু হয়েছে এন্ড এরপর থেকে আমার লার্নিং প্রসেসটা আপাতত স্টার্ট ছিল বা আপাতত অতটুকু রাখছি দেন আমি আমি প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার ট্রাই করছি ট্রাই and করছেন? যতবারই আমি আমার ট্রেডিং এর ক্ষেত্রে আমি আপনাকে নক করেছি টেক প্রফিটকে নক করেছি আমি ততবারই আমি ফুল সাপোর্টটা পেয়েছি আমি ইভেন এমন অনেক সময় দেখা যায় দ্যাট আমার ট্রেড নিয়ে আমি খুব বেশি একটু কনফিউশনে পড়ে যাই দ্যাট আমি যেরকম মার্কেট এক্সপেক্ট করছি ওরকম মার্কেটে যাই নাই সো আমি অবশ্যই আপনার থেকে ইনস্ট্যান্ট যখন আমি পেয়েছি যখন আমি মেসেজ করেছি আমি সাথে সাথে কিন্তু ওটার একটা সহযোগিতা আপনার থেকে অবশ্যই পেয়েছি যেটা আমার জন্য কারণ এখানে তো যেটা বলেছিলেন একটু আগে দ্যাট অনেকগুলা কোর্সেস অনেকগুলা ম্যাটেরিয়ালস অনলাইন অ্যাভেলেবল বাট অ্যাকচুয়ালি এরকম একটা মেন্টরশিপ একটা প্রপার একটা গাইডেন্স পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা বিষয় কারণ আমি সবসময় অনেকে বলে নিউজ বা অনেক কিছু অনেক অনেক
ক্যান্ডেলস্টিক বা সবসময় আমার পক্ষে, বিশেষ করে আমার পক্ষে যারা জব হ্যাঁ, হোল্ডার, জব হয়ে আমাদের জন্য মতো যারা আছে তাদের ওদের জন্য পক্ষে এটা সম্ভব না। সম্ভব হয় সো না। আমি সরাসরি যখনই আমি মনে করেছি that আমার থেকে এটার একটা গাইডেন্স নেওয়া উচিত, আমি সরাসরি টেক প্রফিটকে আমি এটার জন্য নক করেছেন, I got the instant reply. সো এটা মোর দেন এনিথিং, মোর দেন এনাফ, বিকজ এরকম কোর্স যারা প্রোভাইড করে ওনাদের হয়তো বা অগণিত অনেক স্টুডেন্টস থাকে, ওনাদের হয়তো খুব একটা সময় থাকে না, বাট এরকম কোনো এক্সপিরিয়েন্স আমি কখনো ফিল করিনি। যদিও আমি কিছু আগেও ট্রেড নিয়ে আমি কিছু আমার ইন্টারেস্ট ছিল, আমি কিছু টাকা হয়তো ইনভেস্ট করেছিলাম, বাট এটা আমার জন্য খুব বড়স্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি প্রপার একটা গাইডলাইন পাইনি। আমি জানি না যে ওখানে একটা স্ট্র্যাটেজি, ওটার একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, ওটার একটা মানে সার্ফেস তার মানে লেভেল। আপনি যেটা শেয়ার করতে চাচ্ছেন যে আপনার আগের এক্সপেরিয়েন্সটা খুব একটা, মানে আগে যেখানে আপনি হয়তো যে আমি প্রপার এনরোলমেন্ট একটা করেছেন, গাইডলাইন পাইনি। হ্যাঁ, যেখানে মেন্টরশিপ যে মানে আপনি নিয়েছিলেন, সেখান থেকে হয়তো ভালো একটা সাপোর্ট পান। বাট আমি পার্সোনালি আমি আমার কোর্সের মানে সাপোর্টের ব্যাপারে কমিটমেন্ট এই ব্যাপারে মানে আশা করি যে কেউ মানে এখনো পর্যন্ত বলতে পারবে না যে ভাইয়ের কোর্স করার পরে তাকে নক দিয়ে পাইনি। আমি আমার হচ্ছে আমি অলওয়েজ যেটা যে আমার স্টুডেন্ট কম হোক, বাট তারা যেন ঠিকমতো সাপোর্ট পায় এবং তারা যে আমাদের টেক প্রফিট স্টাডিজ ইউজ করতেছে এটা যেন প্রপার বেনিফিটটা আমি তাদেরকে দিতে পারি। সো জিসান ভাই, অনেক সময় নিলাম আপনার, অনেক ধন্যবাদ। আশা করি আপনার এই ইন্টারভিউ টা অনেকেই যারা জব হোল্ডার আছেন, কারণ আমি 1.5 বছর ধরে যে পরিমাণ জব হোল্ডারদের রিকোয়েস্ট পাচ্ছি, ওকে, যে ভাই জি আসলেও ইউজ করা যাবে কিনা, এবং যেহেতু আপনার চার্ট আমার একদম সামনে, লট সাইজ 0.01 0.02, সো এক একটা ট্রেড থেকে আপনি 200-250 পিপস গেইন করছেন, ঠিক আছে, এটা তার মানে একদম চোখের সামনে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি অবশ্যই 5-15 মিনিট 10 মিনিটের ক্যান্ডেলে তার 5 মিনিটের ক্যান্ডেল তার এত বড় পিপস আসবে না, তাই না? সো জি আপনি এক্স্যাক্টলি। ইজ 4 ডে 1 দেখে ট্রেড করতেছেন আপনার এখানে একটা নোটেবল একটা যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আই ক্যান প্রফিট মোর দেন দিস ওয়ান, বিকজ যেটা আমার মনে হয়েছে প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত মার্কেট হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ। বেশি এটা অনেক স্টাফ বেশি ছিল। মানে হ্যাঁ, মানে যেটাকে খুবই ভোলাটিলি থাকে, জি এবং এক্স্যাক্টলি। আমি সো এক্স্যাক্টলি। নিজে ব্যক্তিগতভাবে আসলে জানেন যে আমি জি। মার্কেটের বাইরে ছিলাম, যেহেতু আমি ওইখানে হুম, ওই সময় ভ্যাকেশনে ছিলাম। সো আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি আপনার ট্রেডিং জার্নি খুব ভালো হবে, কারণ চেক প্রফিটের যেটা লং কোর্স বা লং কোর্স বলতে সুইং ট্রেডিং যে মেথডটা, আশা করি এটা জি আপনাকে আরো হেল্প করবে। আপনার জন্য ইনশাল্লাহ, শুভকামনা ইনশাল্লাহ। থাকলো ভাই, ভালো থাকবেন তাহলে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।